হাই ভুল আমার তরফ থেকে হলে তার ভরপাই আমি করব, আর এটা আমি সবসময় বলি, তাই না? এইটা হলো সেই পাঞ্জাবিটা, যেই পাঞ্জাবিটা আমি ভুল করে রয়্যাল ব্লুর বদলে নেভি ব্লুতে করে দিয়েছিলাম। আর তোমাদের অন্য ভিডিওতে বলেওছিলাম একজন দিভাই আমাকে তার হাজবেন্ডের বার্থডের জন্য এই ডিজাইনটা রয়্যাল ব্লুতে করে দিতে বলেছিল, রয়্যাল ব্লুর বদলে ভুলে নেভি ব্লুতে করে দিই। আর দিভাইকে যখন আমি ছবি পাঠাই ডিসপ্যাচ করার আগে দিভাই বলল সুন্দর হয়েছে, সব ঠিকঠাক আছে, আমার মনে হয় আমি রয়্যাল ব্লুতে করেছিলাম। তারপর রাতারাতি বলতে পারো বাবিকে বলে রয়্যাল ব্লু পাঞ্জাবিটা বানিয়ে আনি। মিস্টেক অনেক কিছু কারণে হতেই পারে, ইচ্ছে করে যে মিস্টেক করা হয় এমন নয়, বাট যেহেতু মিস্টেক করেছি তাই মিস্টেকটা আমি ঠিকও করে দিয়েছি। তাই রাতারাতি করেছি বলে যে খারাপ করে দেবে এমনটা নয়। যতই পরিশ্রম হোক না কেন, রাজ্যকে করি না কেন, কাজের দিকে কোনো কম্প্রোমাইজ করি না। শুধু একটা ক্ষেত্রে দেখেছি কলকার ক্ষেত্রে খারাপ হয় কাজ, সেটা হলো ঘুম পেলে। আর আমার যখনই ঘুম পায় আমি চেষ্টা করি ঘুমিয়ে যাওয়ার, কাজ বন্ধ করে, না হলে নিজেকে কোনো না কোনো কিছু করে আবার জাগিয়ে তোলার। আর ঘুম আমার তেমন আসে না বলতেই পারো, কেন জানি না। আমি যখন আঁকা আঁকি করি মনে হয় রাতের পর রাত নাচতে থাকি, ভরে যায়, তাও আঁকা যেন বন্ধ করার ইচ্ছে করে না। কেবলমাত্র আমি যখন খুব টায়ার্ড হয়ে যাই, বডিতে উইকনেস আসে, ঘুম পায়। এবার আসি যে কেন আমার ভিডিওতে তোমরা এই নাম্বারটা বা পেজের নামটা দেখতে পাচ্ছ। এতদিন ধরে অনেকেই আমাকে বলেছে দি ভাই এটা করো ওটা করো, ওয়াটারমার্ক দাও, কিন্তু আমি দিইনি। আমি সবসময় মনে করতাম যে ভিডিওটা দেখতে ভালো লাগবে নাকি, সামনে একটা নাম ভাসছে বা ফোন নাম্বার ভাসছে, অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু এখন আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। কিছু শ্রেণীর মানুষ আছে, তাদের যত বোঝাও না কেন, যখনই কপি রাইট বা কপি বিষয় ভিডিও দেওয়া হয়, মহান বিজ্ঞ মানুষরা এসে এত কমেন্ট করে যায়, বলার নেই। আমি এই জন্য মহান বিজ্ঞ বললাম, তার কারণ আমি ভাবতাম আমি তো ছোটোখাটো মানুষ, তো আমাকে না এসে এই ধরনের জ্ঞান দিয়ে যায়, আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করে যায়। কিন্তু না, দেখলাম বড় বড় মাপের মানুষ, তারাও যেমন এই বিষয়ে বলে ডিটেলসে যে এই বিষয়গুলো কপি বা করা উচিত নয়, তাদের ক্ষেত্রেও সেম করে। তাই আর এখন আমার মন খারাপও হয় না তাদের কমেন্টগুলোর কথা ভাবলে। আমি ভাবতাম আমি ছোট বলে আমাকে এইরকম নেগেটিভ কমেন্ট করছে, এমনটা নয়, এদের স্বভাব এমন। তাই ওই ধরনের মানুষগুলো যারা এর ভিডিও ওর ছবি নিয়ে এই রকম কাণ্ড করে, তাদের আমি আটকাতে পারবো না। রিসেন্টলি একটা আমাকে বনু মেসেজ করে যে এই ব্যাপার দি ভাই দেখো, দেখলাম আমার অধিকাংশ ভিডিও তার কি বলবো আইডিতে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ছেড়েছে, টিকটকে ছেড়েছে। তাই আমি টিকটক তো আমাদের ভারতে ব্যান, আমি জানি না টিকটকের মানুষকে কিভাবে রিপ্লাই করবো যে এটা করো না, এটা আমার। যদি কোনো পদ্ধতি থাকে তোমরা আমায় প্লিজ গাইড করো, তাহলে আমি সেই রকমভাবে ব্যবস্থা নেব। আর বাদ বাকি ফেসবুক বা এইসবে থাকলে তো আমি ওটা করে নিতে পারবো বা সরাসরি তার সাথে কথা বলতে পারবো যে এটা তুমি করলে কেন। যাই হোক, কোথাও না কোথাও আমার মনে হলো এই যে আমি নামটা বা ওয়াটারমার্কটা দিইনি বলে এতই বাড়াবাড়ি বলতে পারো, এরপর থেকে ভিডিওতে এটা ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি দেবো। জানি পুলিশ যতই বুদ্ধি বের করুক না কেন, চোরের স্বভাব চুরি করবে, তাও যতটা আটকানো যায়, এই হলো বিষয়। এই জন্যই এটা দেওয়া, দুঃখিত আমি দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দিভাইকে আমি পাঠাই। দিভাই তো খুব পছন্দ হয়। ইনফ্যাক্ট দিভাই আমাকে না আরও একটা পাঞ্জাবি অর্ডার করবে বলেছিল দুর্গাপুজোর জন্য, কিন্তু বুকিং আমার অনেকদিন আগে অফ হয়ে গিয়েছিল। দুর্গাপুজোর অর্ডার আমি নিচ্ছিলাম না, আর কালী পুজো বা ভাইফোঁটাতে আমি তেমন অর্ডার নিইনি, সবাই জানো। এই কারণে আমি দিভাই সেকেন্ড অর্ডারটা নিতে পারিনি, যদিও আমি বলেছিলাম পরে তখন আমার কাছে টাইম নিয়ে এসো, আমি তোমাকে বানিয়ে দেবো। দিভাই বলেছে ঠিক আছে। তোমাদের এই ডিজাইনটা রয়্যাল ব্লুতে কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।